আগেকার দিনের মানুষেরা যে কি পরিমাণে কষ্ট করছে এই গমের বদল আসলে এই গমের বীজগুলো বের করতে যে কি পরিমাণে কষ্ট হয়েছে তা বলার মতো না। যাই হোক, আলহামদুলিল্লাহ আধুনিকতার ছোঁয়ায় অনেকটাই পরিবর্তন হয়েছে। নিজের হাতে লাগানো গাছ থেকে স্ট্রবেরি পেরে খাওয়ার মজাই আলাদা। স্ট্রবেরিটা এতটা মিষ্টি এবং লাল ছিল তা বলার মতো না। গরমের দিনে গম দিয়ে মালাই রেখে খাওয়ার মজাই আলাদা। যারা গরমে থাকেন তারা বুঝবেন কতটা ইন্টারেস্ট একটা ব্যাপার যে গমের সময় গম দিয়ে এভাবে মালাই খাওয়ার যে কি মজা, আসলে বলে বোঝানোর মতো না। কেউ গম, কেউ বা ভাঙ্গা প্লাস্টিক, কেউ বা মুসুরি বা ছোলা বা ধনিয়া বা কালিজিরা এগুলো দিয়ে সবাই কিন্তু আইসক্রিম বা মালাই যেটাই বলেন যার ভাষায়, সবাই কিন্তু রেখে রেখে খাচ্ছে। আসলে বোতলও নিচ্ছে। আবার এই যে বাড়ির সাইড দিয়ে রাস্তাগুলো দিয়ে দুপুর হলেই আইসক্রিম, পাপড়, তারপরে মটকা এগুলো সবসময়ই থাকে, পাওয়া যায়, ভালো লাগে। গ্রামের মানুষ সবাই একসাথে কাজ করতেছে, আবার সবাই মিলে কিনাও খাচ্ছে। এই যে যেটা পরিবেশ, এটা দেখলে আসলেই মনটা ভরে যায়। আসসালামু আলাইকুম। আমি নাজমিনারা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। গ্রামের মানুষের কাজ কখনোই ফুরায় না। সকালে ঘুম থেকে উঠে নিজের পার্সোনাল যে কাজগুলো থাকে সেগুলো শেষ করে বিছানার চাদরটা উঠিয়ে চাদরগুলো ধুয়ে অন্য একটা চাদর পেতে দিয়েছি। এরপরে বের হয়েছি। নিজেরও একটা কাপড় ছিল ধোয়ার জন্য, একটা 3 পিস, সেইটাও ধুয়ে মেলে দিয়েছি বাতাসে। একদম বাতাসে মেলে দিলে রোদ না থাকলেও শুকায়া যায়। অলরেডি 10টা-11টার মধ্যেই, 8টা বাজে ধুয়ে দিলে 10টা-11টার মধ্যেই বাতাসে শুকায় যায়, রোদ উঠুক বা না উঠুক। কাপড় চোপড় ধোয়া শেষ করে রান্না করতে বসেছিলাম। মা বলতেছিল টমেটো ভর্তা দাও। তো আমরা যেহেতু বর্ষা ভাত খাই, তো ভাতের উপরেই ভাপ দিলে হয়ে যায়। আসলে ভাতের উপরে ভাপ দেওয়ার যে একটা টেস্ট আছে, যারা খায় তারাই শুধু বুঝতে পারবে। গ্রামের মেয়ে তো সব ধরনের কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। ছোট থেকেই গ্রামীণ পরিবেশ, গ্রামীণ জীবনযাত্রা, গ্রামীণ কাজকর্ম। এই যে হাত দিয়া গরম ভাতের মধ্যে টমেটোগুলা টিপে দিয়ে দিলাম, এরপরে মরিচ তুলতেছি। গরমটা হাতে সয়ে গেছে, আসলে সমস্ত কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। এখন আর হাতে তেমন ভাপ লাগবে বা মরিচ বাটলে ঝাল লাগবে এই বিষয়টা আর নাই। এখন ভালোই লাগে। মেয়ে মানুষ মানেই কাজকর্ম সবসময় করতেই হবে। মেয়েদের কাজ ফুরায় না, তারপরেও গ্রামের কাজ কিন্তু আরও ফুরায় না, একটার পর একটা কাজ থেকেই থাকে। তারপরে এই যে আমি ভাপ দিয়া মরিচ, ভাপ দেওয়া টমেটো, ভাতের উপরে ভাপ দেওয়া টমেটো, পেঁয়াজ কেটে খাঁটি সরিষার তেল দিয়ে ভর্তা মাখাচ্ছি। কোন কোন এলাকাতে এভাবে হাত দিয়ে ভর্তা মাখান খাঁটি সরিষার তেল দিয়ে ভাতের উপরে ভাপ দিয়ে, প্লিজ কমেন্টে জানাবেন। আমাদের যেহেতু 3বার রান্না করা হয়, তো আমরা ওই পাটায় বেটে ভর্তা করার সময় হয় না বা করিও না। ওই ভাতের উপরে ম্যাক্সিমাম ভর্তাগুলোই কিন্তু ভাতের উপরে ভাপ দিয়ে আমাদের ভর্তা করা হয়। তো আমি রান্না করেছিলাম হচ্ছে চিংড়ি মাছ ভুনা, সজনে শাক ভাজি, টমেটো ভর্তা। এটা দিয়ে সকালে আর দুপুরে খাওয়া হয়ে যাবে। এরপরে আবার রাত্রে রান্না করা লাগবে। রাতে হয়তো বা রুটি বা ভাজি বা ঘন্ট এগুলো থাকবে। খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো কাজ করতেছে, কেউ মাঠে কাজ করতেছে, কেউ গম বা মুসুরি বা বতর নিচ্ছে। তো এই যে আইসক্রিমওয়ালা মামা মাইক দিয়া সবাইকে ডাকতেছে। সবাই যে যার মতো করে, কেউ ভাঙা প্লাস্টিক, কেউ ছোলা, কেউ বা ধনিয়া, কেউ বা টাকা, কেউ বা গম, এগুলা দিয়ে তারা কিন্তু খাচ্ছে। সবাই খাচ্ছে, গল্প করতেছে। আগেকার দিনের মা চাচিরা যে কি পরিমাণে কষ্ট করছে এই গমের সময়, গমের বদল আসলে প্রতিটা যে এটাকে কি বলে, বাইল। তো এই বাইলটা হাতে ধরে ধরে বটি দিয়ে কেটে এরপর গরু দিয়ে মলন দিছে। রাত হয়ে গেছে, রাত 2টা বেজে গেছে। হারিকেন উঠানের মাঝখানে একটা গাছ থাকছে, ওই গাছে হারিকেন দিয়া এরপরে গরু দিয়া সারা রাত মলন দিছে। কি যে কষ্ট করিছে, আর এখনে মাত্র 10 মিনিটেই সেই কাজটা শেষ হয়ে যায়। আধুনিকতার ছোঁয়ায় কতটা বদলে গেছে মানুষ, সেটা চোখে না দেখলে আসলেই বোঝা যায় না। এরপরে আমাদের যে 2টা ছাগল ছিল, ওই ছাগল 2টা বিক্রি করে দিবে। এই জায়গাটা প্রতিদিন আমি ঝাড়ু দিতাম, ওদেরকে খাবার দিতাম, জাউন দিতাম, খুব ভালো লাগতো। কিন্তু ওদেরকে যে বিক্রি করে দেওয়া হবে এই কারণে খুবই খুবই কষ্ট লাগতেছে। ছাগলটাকে গোসল করে দেওয়া হয়েছে। 4টা ছাগল 4টায় বিক্রি করে দেওয়া হবে। 4টা ছাগল 40,000 টাকার মতো বিক্রি করা হয়েছে। এই ছাগলগুলো বিক্রি করে একটা গরু কিনবে, তো সেই কারণেই এই ছাগলগুলো মূলত বিক্রি করে দেওয়া হয়েছে। 4টা ছাগল বিক্রি করে একটা গরু হয়ে গেছে। আপনি যদি বছরে 2টা ছাগল পালেন,
সেই 2টা ছাগল থেকে যদি আপনার আরও 2টা ছাগল হয়, মোটামুটি আপনি একটা গরু কিনতে পারবেন আলহামদুলিল্লাহ। সেটা কিন্তু কিনে ফেলা হয়ে গেছে অলরেডি, এটাই আপনাদেরকে দেখালাম। একটা মানুষ পালে, একটা বিক্রি করে, একটা আবার কিনে, এটাই গ্রামের আনন্দ, এটাই গ্রামের মানুষের কাজ। তারপরে হচ্ছে একদম বিকালবেলা আমি গোসল টোসল করে হাঁটাহাঁটি করতেছিলাম, তখন স্ট্রবেরি গাছের দিকে নজর পড়লো। তখন মনে হলো কি গাছে তো স্ট্রবেরি ফল ছিল 2টা, তো একটা কে জানি খেয়ে নিচ্ছে, আর একটা যে ছিল ওইটা আমি পেরে একটু ছবি তুলতেছিলাম, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই ফলটা এত মিষ্টি ছিল আর ভিতরটা এত পরিমাণে লাল ছিল, বেশ ভালোভাবে পেকেও গেছিলো, ভালোই লাগলো মাশাল্লাহ। ভিডিওর এ পর্যায়ে এসে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন, আর আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে রেখে যাবেন। আপনি কোন জেলা থেকে দেখছেন জানাবেন আমাকে, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওটা কোন কোন জেলা পর্যন্ত মানুষ দেখে। ভালো লাগে, আসলে আনন্দের বিষয়। আপনারা অনেক আপুরা আছেন, ভিডিও তো ঠিকই দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। প্লিজ আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট, আমি যখন আমার ভিডিওতে ভয়েস ওভার করি তখন চারিদিকে ঝিঝি পোকা ডাকাডাকি করে, এজন্য আমি দুঃখিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।